ও, যেটার জন্য আসছিলাম ওইখানে তো যেতে পারিনি, এখন আসছি আনন্দ রিসোর্টে। যাই হোক, দেখি এখানকার কি অবস্থা, ভিতরে গেলে বুঝতে পারবো। একটা গাড়ি যাচ্ছে, দেখি সামনে যে আপনাদের দেখাবো। এই যে সামনের দিকে যাচ্ছি। সুমিয়া, দেখি 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 টিকিট গুলা দেখা। এই যে এন্ট্রি ফি নিল 50 টাকা, গোসল করার জায়গা আছে। এই যে আনন্দ পার্ক রিসোর্ট। যাই হোক, এটা কি মসজিদ? এই যে এটা একটা মসজিদ। আমি হাঁটি আর আপনাদের সাথে শেয়ার করি। সামনে একটা পরী দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে কি যে দিনাজপুরে একটা আছে না, অনেকটা স্বপ্নপুরী পার্কের মতো দেখতে দিনাজপুরের। সামনে হাঁটি আর আপনাদেরকে দেখাই যে আসলে কিরকম। অনেকে আছে, মানে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি শর্ট শর্ট করে, তো আমি এটা চেষ্টা করব যে সম্পূর্ণ দেখানোর। কোন দিক দিয়ে যাব? না না না, আমার না। এই যে আমি এই রাস্তা দিয়ে ফার্স্টে ঢুকি। হ্যাঁ, এখানে হচ্ছে বাচ্চাদের একটা আছে, এই যে এখানে বসে ঘুরে। এই যে গাছপালা, তারপরে হচ্ছে এখানে একটা ঘোড়া আছে। আমি যদি একটু সামনে যাই তাহলে দেখতে পারবো এই যে ঘোড়াটা। আবার এদিক দিয়ে যদি আমি যাই, মানে আজকে না দেখা গিয়েছে যে একদিকে যাওয়ার কথা ছিল, চলে আসলাম আরেক জায়গায়। এই যে এখানে আবার ফুল আছে অনেক সুন্দর, জানি না ফুলগুলো দেখা যায় কিনা। আকাশটাও অনেক সুন্দর। ও, জবা ফুল ফুটছে। এই যে একটা জবা ফুল। কি হলো তোদের? কি হয়েছে? ওরা ছবি তুলতেছে, আমি ভিডিও করতেছি। তো এই যে সামনের দিকে যাচ্ছি। আসলে আমার এই ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে, নিরিবিলি এই ওয়েদারটা। এখানে আমি কোনো লোকজনই দেখতেছি না। এই যে এখানে ফুল, তারপরে এই যে রাস্তা। ও, ওখানে দুলনাও আছে, আবার পিছলা খেলায় এরকম একটা আছে। ও, এদিক দিয়েও একটা রাস্তা আছে। যাবো নাকি সামনের দিকে যাবো? আগে দেখি যে কিছু ফুল দেখাই। হ্যাঁ, এই ফুলগুলা দেখেন কত সুন্দর না? এগুলা কিন্তু জবা ফুল। কালারগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর, অনেক সুন্দর কালার। তারপরে এই ফুলগুলাও অনেক অনেক সুন্দর। আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে। যখন স্কুলে পড়তাম এই ফুলগুলা ওইখানে ছিল, আর আমার বেশ, মানে আমি অনেকবার এই ফুলগুলো নিয়েছি। তারপরে হচ্ছে এখানে এত গান বাজনা বাজছে কেন? ওদিকে কি আছে দেখাবো আপনাদের সাথে। এখানে দেখুন, এটা হচ্ছে রক্ত জবা। লাল কালারের জবা যেহেতু, তার জন্য আমি বললাম যে রক্ত জবা। তো ওই যে আমি বুঝতেছি না কোন দিকে যাব, মানুষজনই নাই। কোন দিক থেকে কোন দিকে যাব, হারাই যাব কিনা ওইটা নিয়েও একটু রিস্ক আছে। আবার দেখা যাচ্ছে যে এদিকেও জায়গা আছে, ওই যে ভিতরের দিকে, বাট আবার চুর ডাকাত আছে কিনা ভয় লাগতেছে। ওই যে ওরা দুইজন হচ্ছে ওইখানে আসতেছে, সুমি আর সুজন। দেখি ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখন হচ্ছে এই জঙ্গল দিয়ে সামনের দিকে যাচ্ছি। দেখি এটা কি কামরাঙা গাছ? কামরাঙা হয়নি। আচ্ছা, সুইমিং পুলটা কোন দিকে? যে এদিকে আশেপাশে কিছু ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি। যাই হোক, একটু সামনের দিকে যাচ্ছি, দেখি কোনো কিছু পাই কিনা।
ওনাদের জিজ্ঞেস করবো সুইমিং পুলটা কই। আছে সামনে, চলো আমার সাথে, চলো না, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ও এখানে আবার ঝালমুড়ি পাওয়া যায় নাকি? এটা কি জায়গাটা এত নিরিবিলি? না, হ্যাঁ আসছি যখন ঘুরা নেই তারপরে বসবো। তো এদিক দিয়ে হচ্ছে দেখি, আপনারাও দেখতে থাকেন যে আসলে সামনে কিছু পাই কিনা। আমার মনে হচ্ছে কি এদিক দিয়ে ঘুরে আবার অনেক বেশি নিরিবিলি। এই যে আচ্ছা, এই সামনের গেট কি লাগানো রে? কেন? আনন্দ পার্ক, এই যে আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্ট। মানে এটা ভিতরে কেন ঢুকতে দেয় না? এটার ভিতরে ঢুকতে দেয় না কেন? তালা মারা। আচ্ছা দেখি, ওয়েট। এই যে সেই সুইমিং পুলটা যেটার কথা হচ্ছে বলছিলাম, একটু যদি দেখাই, এই যে দেখুন বেশ সুন্দর। এই যে আমরা হচ্ছে সুইমিং পুলের ভিতরে এখন, এই যে এখানে গাড়ি আছে, তারপরে এই যে সুইমিং পুল বেশ সুন্দর। আর ওয়াও, আমি কি পা ভিজাবো নাকি বুঝতেছি না, অনেক সুন্দর। এই যে ওইখানে হচ্ছে বসা যাবে। তারপরে এখানে নারিকেল গাছ আছে আশেপাশে, ওই যে পাশ দিয়েও হচ্ছে বসার জায়গা আছে। যাই হোক, ওই যে একটা বারবিকিউ, বেশ সুন্দর এরিয়াটা। আপনারা যদি একটু দেখেন, এই যে পানিটা অবশ্য ক্লিন করলে অনেক সুন্দর দেখা যাবে। তারপরে গাড়ি, ওয়াও ওয়াও, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে। এই যে এখানে আবার ফুল আছে, অনেক ফুল দেখুন, গাছ। আর এই যে সামনে সুইমিং পুল, অনেক সুন্দর। যাই হোক, এখান থেকে এখন বের হয়ে যাব, তারপরে অন্য কোনো জায়গা দেখাই। যেভাবে বাই ছবি, তো সুইমিং পুল দেখার পরে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। দেখি সামনে আর কি কি আছে, চলুন দেখা যাক। আমরা কিন্তু এদিক দিয়ে আসছি, কিন্তু এদিক দিয়ে ঢুকছি, এখন হচ্ছে এদিকে যাচ্ছি। দেখি যে সামনে আসলে কি আছে রিসোর্ট এয়ার। তো সামনে একটা ভ্যান গাড়ি দেখতে পাচ্ছি। ও এখানে এটা হচ্ছে টয়লেট, মহিলা টয়লেট, এই যে উপরে লেখা মহিলা টয়লেট। এটা হচ্ছে সামনে কি আমি নিজেও জানি না, আমি ফার্স্ট টাইম আসলাম তো। ও সামনে হচ্ছে ছেলেদের টয়লেট, ওই যে ওইটা হচ্ছে ছেলেদের টয়লেট। এই সুজন এদিকে যাচ্ছি, এদিক দিয়ে আমি নামতেছি, নেমে একটু দেখার চেষ্টা করি যে আসলে কি আছে। কোন জঙ্গলে যাইতে, দেখি কি আছে, আয় দেখি না। ও বাসা বাড়ি, কি আপনার ভাড়া থাকেন? নিজেদের বাসা? তাহলে কাজ করেন? ও যাক, ওনারা হচ্ছে এখানে কাজ করে, তো এখানে থাকে। চল সুমি কই?
খাওয়া দাওয়া করতেছে, তারা মনে হয় কাজ টাজ করে অনেক ব্যস্ত। এই ভ্যান গাড়িগুলা, এই সুজন, এই যে ভ্যান গাড়িটা, এই ভ্যান গাড়িতে ঝুলে ঝুলে আমার যেতে খুব ভালো লাগে। তো এই যে আমি যেটা বলতেছিলাম, এটা হচ্ছে পুরুষ টয়লেট ছেলেদের আর কি। এই যে এটা আসলে এখানেই করবেন যারা ছেলে আর কি। আর আমি কিন্তু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, এখন হচ্ছে এই রাস্তা দিয়ে। ও এখানেও মহিলা টয়লেট আছে, বাট এগুলা হচ্ছে তালা মারা, দেখা যাচ্ছে তালা মেরে মেরে রাখছে। তো আমি একটু উপরের দিকে মানে ওই উপরটাই উঠবো, দেখি। না ওদিকে না, এদিক দিয়ে একটু ঘুরা নেই। তো এই যে এইটা হচ্ছে গিয়ে মেবি যারা হচ্ছে ঘুরতে আসে এখানে হচ্ছে থাকে, তারা থাকে এখানে সব কিছু করে, যাই হোক। আর এটা হচ্ছে মাঠ, বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে, গাছ। একটু হাঁটি, দেখাই আর কি আপনাদেরকে পাতাগুলা। যাই হোক, এখন হচ্ছে এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে সামনের দিকে যেতে থাকি, দেখি যে আসলে কি আছে। এদিক দিয়ে তো ঘুরলাম। ওহো, দুইটা শালিক পাখি উড়ে আসতেছে। তো এই গলি দিয়ে হাঁটতেছি, দেখি কি পাওয়া যায়। আর হ্যাঁ, আমি কিন্তু হচ্ছে গিয়ে এই যে এই রাস্তাটার কথা বলেছিলাম যেখানে দোলনা এগুলা ছিল, এটার ভিতরে কি এত জঙ্গল, ভয় লাগতেছে, আবার সাপ টাপ থাকবে নাকি। যাই হোক, ভিতরে কি যাওয়াটা সুবিধা হবে নাকি বুঝতেছি না। ও থাক, না যাই। তো আমি হচ্ছে এদিক দিয়ে একটু হাঁটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা বেশ গলি গলি মনে হচ্ছে শুধু আমার কাছে, জায়গাটা এত বেশি গলি। এই যে ওই রাস্তা দিয়ে হচ্ছে এদিকটাতে যায়, যাই হোক। এই যে একটা এই রাস্তা দিয়ে কিন্তু আমি দেখিয়েছি যেখানে হচ্ছে গিয়ে পরীটা দেখা যাবে। আর হ্যাঁ, ও এখানে একটা উট পাখিও আছে দেখতে পাচ্ছি। তো সামনে যাই, দেখাই। আর ওই যে ওইখানে হচ্ছে স্টোর রুম, তারপর হচ্ছে বাসা, মানে যারা থাকতে আসে তাদের জন্য ওই রিসোর্টটা। এই যে আমি যদি একটু সামনে থেকে দেখাই, না আমি ফ্রেন্ডদের সাথে আসছি। আচ্ছা, টিকিট কেটে আসছেন? হ্যাঁ, কেন টিকিট ছাড়াই আসা যায়? আমরা কিন্তু 50 টাকা টিকিট দিয়ে ঢুকেছি, কিন্তু উনি বলতেছে যে হচ্ছে টিকিট ছাড়াও অনেকে হচ্ছে ঢুকে। যাই হোক, তাহলে তো আমাদের ওরকম কাজটাই করা উচিত ছিল যে টিকিট ছাড়াই ঢুকার। তো আমি একটু যদি সামনের দিকে যাই, দেখি যে সামনের দিকে কি আছে। এদিক দিয়ে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সামনে একটা উট পাখি আছে, ওইটাও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মনে হয় যে পানি ডান্সের এটা, তো এখন হচ্ছে বন্ধ, লাইটিং আর কি, যে পানিরই। এই যে উট পাখি হচ্ছে, এই যে এটা হচ্ছে উট পাখিটা। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই যে জানি না কতটুকু দেখানোর চেষ্টা পারলাম আর কি, চেষ্টা করে। তবে চেষ্টা করলাম যে সম্পূর্ণটা একটু দেখানোর। এই যে উট পাখির মাথা, এই যে উট পাখির বডি, ঠিক আছে। তো এই যে গাছপালা এখানেও অনেক সুন্দর। ওই যে পরীটা,
আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এগুলারে আমরা একটা সময় শ্যামাই বলতাম। হ্যাঁ, এই যে শ্যামাই রান্না করে করে ঝুলাবাতি খেলতাম, বা হচ্ছে ফ্রেন্ডরা মিলে, চাস্তো বোনরা মিলে করতাম। এই জিনিসগুলো আমি না দেখতে পাই না, হঠাৎ এখানে আমি দেখতে পেলাম, গাছের মধ্যে হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, বের হয়ে যাব। মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি গাড়ি পার্কিংয়ের একটা জিনিস বলে দিচ্ছি। এই যে সামনে দিয়ে হচ্ছে ঢুকে, সামনে মেন গেট দিয়ে ঢুকে, তারপর হচ্ছে এখান দিয়ে এই যে এখানটাতে হচ্ছে গাড়ি পার্কিং করে। আমি এটা একটু লাস্টে বলে দিলাম, কারণ হচ্ছে অনেকেই জিজ্ঞেস করতে পারে যে এখানে থাকতে আসবে, গাড়ি পার্কিং কোথায় করবে। তো এর জন্য আমি বললাম যে এখান দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে এই যে এখানটাতে আপনারা গাড়ি নিশ্চিন্তে রাখতে পারেন। এখানে খেজুর গাছ আছে, সামনে নদী আছে। এখানে থাকলে মানে জিনিস ঠিক হবে। যেহেতু আমরা আজকে থাকবো না, ঘুরতে এসেছি, সো তাই একটু দেখিয়ে দিলাম। আমি এই জঙ্গল দিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি, ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করবো, দেখি পারি কিনা শেয়ার করতে। এই যে এইদিকে জঙ্গলটা বেশ, কেউ ছিল না তো। ও মাই গড, এটা কি ভূতের বাড়ি নাকি? আল্লাহ, এদিক দিয়ে কোন দিকে যাব? ওয়েট, আমি একটু দেখাই। এটা হচ্ছে মাছের মুখ আর কি। আমি আপনাদের একটা জায়গা দেখাই। এই যে দেখুন, এদিক দিয়ে একটা গলি, এদিক দিয়ে একটা গলি, এদিক দিয়ে একটা গলি, এদিক দিয়ে একটা গলি, আর আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে বের হয়ে যাব এদিক দিয়ে। এই যে বের হয়ে যাচ্ছি এখন আমরা, মোটামুটি সবকিছু দেখানো শেষ। টাটা। এই দূর এরিয়াটা অনেক সুন্দর লাগতেছে, পাহাড়ের মতো লাগতেছে। একটা এই যে রাস্তা, লাল মাটির রাস্তা।